আপনার অন্তর পরিশুদ্ধ কিনা তা নির্ভর করে আপনার ভেতরকার অহংকার দূর করতে পেরেছেন কিনা। আপনার অন্তর পরিশুদ্ধ কিনা তা নির্ভর করে আপনার কোনো কিছুর প্রতি মোহ আছে কিনা। আপনার অন্তর পরিশুদ্ধ কিনা তা নির্ভর করে যদি আপনার ভিতরে কামনা না থাকে। কারণ কামনার বশবর্তী হয়ে আমরা আমাদের নৈতিক চেতনাকে বিসর্জন দেই। কামনার বশবর্তী হয়ে আমরা আমাদের আত্মসম্মান বোধ ভুলে যাই। কামনার বশবর্তী হয়ে আমরা সম্পর্ক ভুলে যাই। কামনার বশবর্তী হয়ে আমরা অধিকারের কথা ভুলে যাই। কামনার বশবর্তী হয়ে আমরা সময়, স্থান, অবস্থান সব ভুলে যাই। তো এই কামনাকে নিয়ন্ত্রণ করতে পারাটা প্রত্যেকটা মানুষের আত্মশুদ্ধির জন্য অন্যতম জরুরি। আপনার ভিতরে যদি কামনা থাকে, সারাক্ষণ আপনি যদি কোনো কিছু নিয়ে মোহগ্রস্ত থাকেন, কামগ্রস্ত থাকেন, তাহলে আপনি যতই শারীরিক কাঠামোগত ইবাদত করেন, যতই আপনি আপনার শরীরকে লেবাস দিয়ে সাজান, আদতে কোনো লাভ নাই। আপনার অন্তর যদি ময়লা আবর্জনায় ভরা থাকে, দুর্গন্ধযুক্ত থাকে, তাহলে আপনি আপনার গায়ে উপরে যতই আতর মাখেন কোনো লাভ নাই। কারণ আল্লাহ বা সৃষ্টিকর্তা আপনার এই শারীরিক সৌন্দর্যের সাথে সম্পর্ক রাখেন না। আল্লাহ বা সৃষ্টিকর্তার সম্পর্ক হচ্ছে আপনার পরিশুদ্ধ অন্তরের সাথে। তাই অন্তর পরিশুদ্ধ করতে হলে সার্বক্ষণিক এই সকল প্রকার কামনা, বাসনা, লোভ এবং অহংকার ত্যাগ করতে হবে।